হ্যালো এভরিওয়ান, রিতাস ইউকে কিচেনে আপনাদের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সকলকে স্বাগতম। দোকানের মতো কিভাবে পারফেক্ট মালাই চপ মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কাপ ছানা নিয়েছি। ছানার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। পারফেক্ট মিষ্টি তৈরি করতে হলে আগে প্রথমেই পারফেক্ট ছানা তৈরি করে নিতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে ছানা তৈরির লিঙ্কটি দিয়ে দেব, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। ছানা আমি এখানে বেশি মথে নেব না, 3 থেকে 4 মিনিট এইভাবে মথে নেব। আর আমি ঠিক যেভাবে মথে নিচ্ছি ঠিক হাতের তালু দিয়ে এইভাবে মথে নিতে হবে। মালাই চপ তৈরির জন্য মিষ্টিগুলি একটু স্পঞ্জের মতো করতে হবে, যাতে ওর ভিতর সহজেই মালাই ঢুকে যেতে পারে। এখন একটি বলে নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন সুজি, 1.5 টেবিল স্পুন ময়দা, আর নিয়ে নিলাম 2 টেবিল স্পুন চিনি, 2 টিস্পুন গুঁড়া দুধ, আরও নিয়ে নিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার এবং 1 চিমটি এলাচি পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানোর পর এর সাথে যোগ করলাম 2 টিস্পুন রান্নার তেল। এখন এই সব কিছু আরও ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি এখন ছানার সাথে ঠিক এইভাবে 5-6 মিনিট মিশিয়ে নিতে হবে। এবার মিষ্টি শিরা তৈরি করার জন্য 4 কাপ চিনির সাথে 3 কাপ জল দিয়ে একটি চুলায় জাল করতে দিলাম। আর এই সময়ে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নেব। মিষ্টির বলগুলো মসৃণভাবে তৈরি করতে হবে, যাতে এর গায়ে কোনো ফাটল না থাকে। যেহেতু মালাই চপটাই আমি এরকম হালকা একটু চাপটা করে বলগুলো তৈরি করব। এইভাবে আমি সমস্ত বলগুলি তৈরি করে নিয়েছি। ফুটন্ত শিরার মধ্যে এই মিষ্টির বলগুলি দিয়ে আমি 12 মিনিট জাল করব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং হাই হিটে জাল করতে হবে। ঢাকনার ছিদ্রগুলি এরকমভাবে আটকিয়ে দিতে হবে। 5 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে মিষ্টিগুলো একটু নেড়ে দেব, যাতে একটার গায়ে একটা লেগে ট্যাপ না পড়ে। এ পর্যায়ে মিষ্টিগুলি খুব নরম থাকে, তাই সাবধানে নেড়ে দিতে হবে। 7 মিনিটের মাথায় আমি আরও একবার নেড়ে দেব। সম্পূর্ণ রান্নাটি আমি ঢেকেই করব, তবে মাঝে মাঝে এভাবে মিষ্টিগুলো নেড়ে দিতে হবে। 12 মিনিট পর আমি এখন গরম জল অ্যাড করব। একবারে আমি 1 কাপ জল দেব না, অল্প অল্প করে জল দেব, দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে 1-1.5 মিনিট পর পর আমি জল অ্যাড করব। মিষ্টির শিরা ঘন হয়ে গেলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়, তাই মিষ্টির শিরা অবশ্যই পাতলা রাখতে হবে। আমি এখানে 1-1.5 মিনিট পর পর 1 কাপ গরম জল, অর্থাৎ ফুটন্ত গরম জল অ্যাড করেছি। অল্প করে ফুটন্ত জল দিতে হবে, আর মাঝে মাঝে মিষ্টিগুলো নেড়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা বেশিক্ষণ লেগে না থাকে। আমার এখানে সর্বমোট 5 কাপ গরম জল দিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রকম হাই হিটে রাখতে হবে। মিষ্টিগুলো চ্যাপ্টা, তাই এই মিষ্টি কুক করতে আমার 20 মিনিটের বেশি সময় লাগবে না। 20 মিনিট পর আমি একটি বোলে সামান্য জল নিয়ে একটা মিষ্টি তুলে নিয়ে বোলের ভিতর দেব। যদি মিষ্টিটি বোলের জলের ভিতর ডুবে যায়, তাহলে বুঝে নিতে হবে মিষ্টি সম্পূর্ণ কুক হয়ে গেছে। মিষ্টি সম্পূর্ণ কুক হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে চুলা থেকে মিষ্টির পটটি সরিয়ে নিয়ে সাথে সাথে এর ভিতরে আমি 2 কাপ ঠান্ডা জল দিয়ে দেব। হয়ে গেলে আমি সারা রাত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর সকালে শিরা থেকে
মিষ্টিগুলো তুলে নিয়ে স্ট্যানারে রেখে দিলাম শিরা ঝরিয়ে নেওয়ার জন্য। এখন মালাই তৈরির জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধের সাথে আমি যোগ করলাম 2 টেবিল স্পুন চিনি। চিনি আমি একটু কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। মালাইতে চিনির পরিমাণ কম হলে খেতে বেশ টেস্টি হয়। এখন দুধ গরম হলে একটি বোলে সামান্য পরিমাণ দুধ তুলে নিলাম, তার সাথে 3 টেবিল স্পুন গুঁড়া দুধ মিশিয়ে আমি এই দুধের সাথে যোগ করে দিলাম। দুধের ভিতর দিয়ে দিলাম 2টা এলাচ। দুধ জাল দিয়ে যখন কমে হাফ লিটারে পরিণত হবে তখন এর ভিতর মিষ্টির বলগুলো দিয়ে দিলাম। মিষ্টির বলগুলো দিয়ে আমি 5 মিনিট জাল করব। খুব সাবধানে আস্তে আস্তে মিষ্টিগুলো আলতোভাবে নেড়ে দেব। এরপর এর সাথে যোগ করব স্যাফরন। স্যাফরন অপশনাল, এটা আপনারা না দিলেও দিতে পারেন। স্যাফরনের পরিবর্তে এখানে কাজু বা পিস্তা বাদাম কুচি দিতে পারেন। এখন চুলা বন্ধ করে দেব ঠান্ডা হওয়ার জন্য। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মালাই চপ। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।